স্বাস্থ্য সুরক্ষার সপ্তম অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য কাজে লাগবে, কারণ তোমরা জানো যে 30% হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের নম্বর। তো 30% মার্কের মধ্যে বেশি মার্ক পাওয়ার জন্য অ্যাসাইনমেন্টগুলো কাজে লাগতে পারে। তো সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব, এটা থেকে একটা অ্যাসাইনমেন্ট হলো সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য 4টি বিষয় চকে লেখো। তো তোমরা কি করবা, শিরোনাম, কাজের ধরন, শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল অ্যাড করে দিবা। তারপরে তোমরা লেখা শুরু করবা। যে অনেকে মিলে যে কোনো বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আত্মপ্রত্যয়ী যোগাযোগের মাধ্যমে সমঝোতা একটি গুরুত্বপূর্ণ উপায়। এবার সমঝোতার ক্ষেত্রে যে 4টি বিষয় সবচেয়ে উল্লেখযোগ্য মনে হয়েছে তা নিচে চকে উল্লেখ করা হলো। প্রথমে হচ্ছে কমপক্ষে 2 জন ব্যক্তি, আমরা দুই পক্ষ, যাদের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল রয়েছে এবং তারা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায়। এই যোগাযোগে দুই পক্ষেরই নিজ নিজ উদ্দেশ্য থাকে, তা হলো অপর পক্ষের কাছে নিজের চাহিদাগুলো তুলে ধরা এবং নিজের অবস্থানের গুরুত্ব যুক্তি সহকারে বোঝানো। এই জন্য দুই পক্ষ একে অন্যের সাথে কথা বলবে, তাদের নিজেদের পক্ষের লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত থাকবে এবং তারা তাদের সেই বিষয়টি পরিষ্কারভাবে অপর পক্ষের কাছে তুলে ধরবে। নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো অপর পক্ষের যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শোনা। এই 4টি উপাদানের সমন্বয়ে এখানে দুই পক্ষের লাভ ক্ষতি বিবেচনা করে আমাদের উভয় পক্ষের সম্মতিতে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে আসতে হয়, সেখানে যেন কোনো পক্ষই একতরফাভাবে লাভবান বা ক্ষতিগ্রস্ত না হয়। এই হচ্ছিল 4টা গুরুত্বপূর্ণ বিষয় সমঝোতার ক্ষেত্রে। ধন্যবাদ।